এবার ইরান যুদ্ধ নিয়ে টালমাটাল পরিস্থিতিতে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি। যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটির বাইরে শত শত মানুষের বিক্ষোভ, যে বিমান ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানে অভিযান পরিচালনা করেছে বলে অভিযোগ ওঠে। গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ঘিরে জড়ো হন অন্তত 200 জন বিক্ষোভকারী। উইলশায়ার সীমান্তবর্তী এই এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভের আয়োজন করে ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মমেন্ট। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় উল্লেখিত এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আগেই সতর্ক করেছিল স্থানীয় পুলিশ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রতিটি অনুরোধই আলাদাভাবে আইনগত দৃষ্টিকোণ থেকে যাচাই করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানকে লক্ষ্য করে অভিযান শুরু করার পর থেকেই আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তৎপরতা বেড়েছে, আর সেই প্রেক্ষাপটেই মাঠে নেমেছে যুদ্ধবিরোধী সংগঠনগুলো। ইরানি চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করতে এবং এই ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে দেয়া অনুমতি প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে সিএনডি। স্থানীয় সময় দুপুর 12টার দিকে ফেয়ারফোর্ড হাই স্ট্রিট থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল, পরে ঘাঁটির দিকে অগ্রসর হয়। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, এমনকি সংঘাতে নিহত শিশুদের ছবি নিয়েও রাস্তায় নামেন অনেক বিক্ষোভকারী। গ্লুচেস্টারশায়ার হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভকে ঘিরে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রায় 1 ডজন সড়ক বন্ধ রাখা হয়। স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, ঘাঁটি থেকে ওঠানামা করা যুদ্ধবিমানের শব্দের তীব্রতায় তাদের বাড়িঘর পর্যন্ত কেঁপে ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার নিশ্চিত করা হবে, তবে একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেটিও নিশ্চিত করতে হবে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিষয়ে মন্তব্য করা হয়েছে। বলা হয়, নিরাপত্তাজনিত কারণে বিদেশি রাষ্ট্রগুলোর সামরিক অভিযানের বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের বিক্ষোভ থেকে ধারণা মেলে, ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা এখন শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, তার প্রভাব ছড়িয়ে পড়েছে ইউরোপের ভেতরেও। আর সেই প্রভাবেরই প্রতিফলন দেখা যাচ্ছে ব্রিটেনের রাস্তায় নেমে আসা এই বিক্ষোভে।